আসসালামু আলাইকুম। আপনারা সকলে ভালো আছেন? আপনাদের দোয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা যাইতেছি মাদ্রাসা থেকে 2টি বাস নিয়ে দিনাজপুরের স্বপ্নগুড়িতে। যাওয়ার পথে রাস্তা অনেক ভালো ছিল। আমাদের বাস ছিল 2টি। একটি বাসের মধ্যে ছিলাম অনেক ছাত্র বন্ধুরা ছিলাম, তাই অনেক মজা হইতেছিল আর যাইতেছি। এভাবে আমরা চলে যাই পুরা স্বপ্নগুড়ির গেটের সামনে। তো গেটের সামনে এসে আমাদের 2টি বাস ছিল, 2টি বাসেরই টিকিট কাটলো। তারপর আমরা ভিতরে যাই। ভিতরে যাওয়ার পর খাওয়া দাওয়া শেষ করে আমরা সরাসরি চিড়িয়াখানার চলে যাই। তো ভিতরে ঢুকে সবাই ছবি তুলতেছিল, আমি দিক দিয়ে হালকা ভিডিও করলাম। তো চিড়িয়াখানার শুরুতেই, গেটের শুরুতেই দেখা যায় অজগর সাপের খাঁচায় বন্দি আছে। অনেকগুলো সাপ দেখা যায়, সাপগুলো অনেক বড় ছিল। তো অজগর সাপ দেখা শেষ করেই আমি একটু সামনে আগাই, তারপরে দেখি ময়ূর পাখি। তা দেখতে অনেক সুন্দর ছিল, তবে গাছেরও বসেছিল, নিচে থাকলে হয়তো ডানা মেলাইতো, এই জন্য আরো বেশি সুন্দর লাগতো। ময়ূর দেখার পর একটু সামনে আগাতেই দেখা যায় হনুমানের মতো, ঠিক আমি বলতে পারি না সেটা কি ছিল, তবে মনে হয় হনুমানের। তো এগুলো দেখার পরে একটু সামনে আগাতেই দেখা যায় ঘুঘু পাখির মতো অনেকগুলো পাখি। তা দেখতে অনেক সুন্দর ছিল আর ডাকতেছিল, ডাকগুলো অনেক সুন্দর লাগে। এইগুলো দেখার পর একটু সামনে আগাতেই দেখা যায় খাঁচার মধ্যে বন্দি অনেকগুলো খরগোশ, গাজর খাইতেছিল। তো খরগোশের সাথে আরেক প্রকার, এগুলো হলো খরগোশ। এগুলো দেখতে একটু অন্যরকম, ইঁদুরের মতো দেখতে, দেখতে অনেক সুন্দর লাগে। সামনে এগুলো মিষ্টি কুমড়া খাইতেছিল। তারপরে দেখা আছে খাঁচার ভিতরে বন্দি অনেকগুলো কবুতর, দেখতে অনেক সুন্দর ছিল। তারপরে সাথে আর একটা পাখি, এগুলো পাখি ঠিক আমি বলতে পারি না কি পাখি। তারপরে এই জায়গায় একটা ভাল্লুক বন্দি, আরো 2টা ভাল্লুক আছে সামনে খাঁচার ভিতরে বন্দি আছে। ভাল্লুক দেখার পর একটু সামনে আগাতে দেখছে লজ্জাবতী বানর। এইগুলো মানুষ দেখলেই মাথা নিচু করে রাখে আর মাথা উঁচু করতেই চায় না। এই লজ্জাবতী বানর দেখার পর একটু সামনে আগাতেই দেখা যায় অনেক বড় ঠোঁটওয়ালা একটা পাখি, যার ঠোঁট অনেক বড়, দেখতে অনেক সুন্দর লাগে। ওই পাখি দেখার পরে একটু সামনে আগাতেই দেখা যায় উট পাখি। উট পাখি দেখার পরে একটু সামনে আগাতে দেখা যায় অনেক খাঁচার মধ্যে বন্দি অনেকগুলো হাঁসের মতো পাখি। আর এই জায়গায় বসা ছিল অনেক বড় একটা পাখি, যা সকলেই চিনেন। তারপরে আর একটু সামনে আগাতে দেখা যায় মুরগি, এগুলো হয়তো বিদেশি মুরগি, দেখতে অনেক সুন্দর লাগে। এভাবে আমরা বন্ধুরা সবাই মিলে দেখতেছিলাম আর আগাইতেছিলাম। আমাদের সকল বন্ধুদের অনেক মজার ছিল এই স্বপ্নগুড়ি ভ্রমণটা। এগুলো দেখার পর একটু সামনে আগাতেই দেখা যায় দুম্বা, যা সৌদি আরবে থাকে, আমাদের দেশে খুব কম পাওয়া যায়। তারপরে দুম্বার সাথে রাখা আছে মায়াবী হরিণ, শিংগুলো কাটা ছিল কিন্তু দেখতে খুব মায়াবী ছিল। মায়াবী হরিণ দেখার পর একটু সামনে আগাতে দেখা যায় কাকাতুয়া।
এগুলোর পরে রাখা আছে বানর, অনেকগুলো, বিশাল বড় একটি খাঁচার ভিতরে বন্দি। বাচ্চা বুড়ানি সবকিছু রাখা আছে। বাচ্চাগুলো দেখতে অনেক মজার ছিল। তারপরে রাখা আছে ময়ূর, এগুলো হয়তো সাদা ময়ূর, দেখতে অনেক সুন্দর। ময়ূরের সাথে রাখা আছে বিদেশি মোরগ। সবকিছু দেখার পর একটু আমি ভাবলাম যে বাঘ হয়তো অনেক বড় থাকবে, কিন্তু বাঘ এই জায়গায় ছিল অনেক ছোট। এই বাঘকে বলে ঘেঁষু বাঘ, তবে বাঘটি গাছের উপরে বসেছিল, অনেক ছোট। সবকিছুই ছিল অনেক মজার। তবে আমরা বন্ধুরা সবকিছুই দেখতে দেখতে চলে যাই আস্তে আস্তে চিতা হরিণীর কাছে। সবচেয়ে থেকে বড় ছিল চিতা হরিণীর এরিয়া। হরিণ অনেকগুলো ছিল, তবে হাত আগায় দিলেই চলে আসতো খাওয়ার জন্য। আমাদের কাছে কিছু ছিল না। ইনশাল্লাহ এরপর থেকে গেলে আমরা কিছু নিয়ে যাব, আর আপনারাও পারলে নিয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার দ্বিতীয় ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।